إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই আলোচনায় উপস্থিত হতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত, আমাদের ধারাবাহিক আলোচনা নবী সিরিজ। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রথম অংশ নিয়ে, বা প্রথম পর্ব ছিল। তো আমরা আজকে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্বে তার জীবনী শেষ করবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা গত দিনে বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাবিলে জন্মগ্রহণ করেন এবং সেখানে তিনি দাওয়াতি কাজ করেন, তাওহীদের দাওয়াত দেন, কিন্তু মাত্র কয়েকজন লোক ব্যতীত তার দাওয়াতে কেউ সাড়া দেয়নি। যার ফলে তিনি সেখান থেকে হিজরত করে চলে আসেন, কানানে চলে আসেন। তো সেখানে দুর্ভিক্ষের কারণে তিনি এবং অন্যান্য লোকেরা মিশর চলে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মিশরে যান, এবং আমরা বলেছিলাম যে তার সাথে সেই মিশরের যে রাজা, তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যান, তো ওই বাদশাহ তখন তার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করে। তো যখন সে দেখে যে ইনি একজন সাধারণ মহিলা না, তো তখন ছেড়ে দেন এবং তার সাথে হাজেরাকে দিয়ে দেন। তো এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এরপরে মিশর থেকে আবার তিনি চলে আসেন, কানানে চলে আসেন। তো এবং তিনি এই কানানে আসার পরে তিনি মোটামুটি তার পরবর্তী জীবনটা তিনি এখানে অতিবাহিত করেন। তো এখানে আসার পরে তিনি তার স্ত্রী সারা এবং হাজেরা দুইজন সাথে প্রথমত হাজেরাকে দান করা হয়েছিল। তো পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিবাহ করে ফেলেছিলেন। তো আমরা জানি বা বলেছিলাম গত পর্বে যে সারা তিনি একজন বন্ধ্যা স্ত্রী ছিলেন, তার তখনও বাচ্চা কাচ্চা হচ্ছিল না। তখন তার বয়স মোটামুটি 80+ বলতে পারি আমরা, 80-86 বছর। তো যখন হাজেরাকে বিবাহ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন তার গর্ভে
মানে সন্তান আসলো ইসমাইল আলাইহিস সালাম। তো যখন গর্ভে সন্তান আসলো তখন সেই পরিবারে একটা আনন্দ ছুঁয়ে গেল, যেহেতু সারা তার পরিবারও বাচ্চা হচ্ছে না, তো সব মিলে একটা আনন্দ ঘন পরিবেশ ছিল। তো আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে একটা সৎ ভালো একটা সন্তান দান করেন। তো আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে আমরা একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছিলাম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আমরা তাকে সুসংবাদ দিয়েছিলাম। তো এরপরে মূলত হাজেরার পরিবার থেকে বা গর্ভ থেকে ইসমাইল আলাইহিস সালামের জন্ম লাভ হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে তিনি তার সারাটা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পরীক্ষা করেছিলেন, বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়েই তাকে অতিবাহিত হতে হয়েছিল। তিনি যে আমরা গত পর্বে বলেছিলাম তাকে আবুল আম্বিয়া বলা, অর্থাৎ সকল নবীর পিতা বলা হয়, এবং তিনি একজন বিশ্বমাপের নেতা, বলতে আমরা উম্মা, অর্থাৎ যে আমরা বলি যে আমরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মা বলি বা তার অনুসারী বলি। এই যে তার এত মর্যাদা, এত শ্রেষ্ঠত্ব, এত শ্রেষ্ঠত্বের পিছনে মূলত এটাই কারণ ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন পরীক্ষা করেন এবং তিনি সকল পরীক্ষায় মানে পূর্ণতার সাথে উত্তীর্ণ হন, মানে তিনি কোনো পরীক্ষাতে সামান্যতম ফেল করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশ কয়েকটা মাধ্যমে পরীক্ষা করেছিলেন। ফাআতাম্মাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সবগুলো পরীক্ষায় তিনি পাশ করেছিলেন, পূর্ণ মান পেয়েছিলেন। ফাআতামুন, অর্থাৎ তিনি এত পরিপূর্ণ নম্বর তিনি পেয়েছিলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তখন আল্লাহ বললেন তুমি এত পরীক্ষায় পাশ করেছো, সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, এর জন্য আমি তোমাকে গোটা মানব জাতির, গোটা মানুষের তোমাকে আমি ইমাম বানিয়ে দিলাম বা নেতা বানিয়ে দিলাম। তার মানে নেতা হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নেতা বানালে, মানে নেতা বলতে কি ভালোর দিক থেকে, আমাদের তো আজকাল যে এইসব নেতা না, তো এই যে নেতা মানে মুসলিম জাতির নেতা, ইমানদারদের নেতা, ইমানদারদের নেতা হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। পরীক্ষায় যখন উত্তীর্ণ হয় তখন আল্লাহ তাআলা দেখে এই হচ্ছে আমার একজন খালেস বান্দা, একজন পরিপূর্ণ মুত্তাকি বান্দা, তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির বা উম্মাতে মুহাম্মাদির বা কোনো এলাকার বা কোনো মুসলিম মানে জায়গার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেতা বানিয়ে দেন। আল্লাহ বলছেন যে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতি ইমাম বানিয়ে দিলাম বা নেতা বানিয়ে দিলাম। ক্বালা মিন যুররিয়্যাতি, তো তিনি বলেন আমার বংশধর থেকেও। তো তিনি বলছেন ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন, আমার অঙ্গীকার যারা জালেম তারা পাবেন, অর্থাৎ যারা জালেম জুলুম করে, পাপ করে, অন্যায় করে, তারা মূলত ইমাম হতে পারবে না বা তারা নেতা হতে পারবে না। তো এই যে নেতা, নেতৃত্ব, এই নেতৃত্ব লাভে অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালেম হতে পারবে না। জালেম বলতে প্রত্যেক পাপকারী মূলত জালেম, যেই জুলুম মানে যেই পাপ করে সেই মূলত কি নিজের উপরে জুলুম করে অথবা মানুষের উপরে জুলুম করে। এই জন্য পাপী কখনো কি হতে পারে না, মুসলিম জাতির নেতা হতে পারে না। তো আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা দুইটা জীবনে আমরা ভাগ করি, একটা মাক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনটা মোটামুটি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার ওই যে মানে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবেলের একটা তিনি তার ওই জীবন, একটা হচ্ছে আপনার কেনান, অর্থাৎ যে হিজরত করে চলে আসলেন মানে বাইতুল মাকদেসের কাছাকাছি এলাকায়, এখানেও মূলত তার আরেকটা জীবন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো করে আমরা তার জীবনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূলত কেনান, যেটা আমরা হিজরতের আগে বললাম, মানে যার যেটা জন্মভূমি, এই জন্মভূমিতেও তিনি বেশ কিছু পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং যখন তিনি কেনানে চলে আসলেন, হিজরত করে চলে আসলেন, সেখানেও মূলত তিনি বেশ কয়েকটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আমরা মোটে এখন সেই মানে পরীক্ষাগুলো আমরা এখন জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথম পরীক্ষা বাবেল আমরা ওটা আলোচনা করেছিলাম গত পর্বে, যে সেখানে তিনি তার মূল পরীক্ষা ছিল যে তিনি মূলত সে সময় যারা মূর্তি পূজারী ছিল তাদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন এবং তাদেরকে তিনি বিভিন্নভাবে বুঝাতেন, তাওহীদের দাওয়াত দিতেন এবং তাদের সাথে তার বিভিন্ন মানে মুখোমুখি হতো, তর্ক বিতর্ক হতো।
এরপরে তিনি আমরা দেখেছিলাম যে তিনি মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিলেন। এরপরে যখন মূর্তিগুলো ভেঙে ফেলা হয় তখন সেই এলাকার যে নেতা ছিল তার কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও তিনি তর্ক বিতর্ক করেন এবং সেখানে দেখা যায় যে তাকে আগুনে নিক্ষেপ করা হয়। তাহলে কেনান অর্থাৎ বাবেল মানে তার জন্মভূমিতে সব থেকে বড় পরীক্ষাটা হচ্ছে যে সেই সময় যে রাজা ছিল ওই এলাকার বাদশাহ ছিল, সে একটা আগুন জ্বালায়, বড় একটা আগুন জ্বালায় এবং তার মধ্যে তাকে ফেলে দেওয়া হয়। আমরা গতবারও শুনেছিলাম যে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দিয়ে দেন যখন তিনি দোয়া করেছেন বা আল্লাহর উপর নির্ভর করেছিলেন, বলেছিলেন যে আমি তোমার উপর নির্ভর করি, তোমার উপর ভরসা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন ভরসার কারণে তাকে সেখান থেকে মুক্ত করে দেন। এরপরে তিনি যখন কেনআনে চলে আসেন, হিজরত করে যখন চলে আসেন, তখন তিনি যে সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তার মধ্যে অন্যতম হলো আমরা যেটা বলতে পারি যে তিনি প্রথমে এসে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলেন। দুর্ভিক্ষের কারণে তিনি সেখান থেকে আবার মিশর চলে যান। এরপরে যখন তিনি মিশরে গেলেন সেখানে তার স্ত্রীকে অপহরণ করা হয়, যেটা আমরা আগে বললাম যে ওই বাদশাহ তার স্ত্রীকে অপহরণ করেছিল। এরপরে তৃতীয় যেটা পরীক্ষা হচ্ছে যে সব থেকে আরেকটা বড় পরীক্ষা, যে যখন মানে সন্তান হলো হাজেরার কোলে, তখন মানে হাজের এবং সারার ভিতরে একটা মোটামুটি একটা কলহ শুরু হয়, দ্বন্দ্ব শুরু হয়। তো এর জের ধরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি তোমার সন্তান সহ হাজেরাকে রেখে চলে আসো, একটা নির্জন এলাকায় রেখে চলে আসো। এটা তার জীবনে আরেকটা বড় পরীক্ষা, কারণ একটা সন্তান বার্ধক্য বয়সে, একদম শেষ বয়সে, তো এবং ছোট বাচ্চার কত বছর, একদম ছোট বাচ্চা। তো সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি তোমার স্ত্রী হাজেরাকে তার সন্তান অর্থাৎ ইসমাইল সহ এক নির্জন পাহাড় এলাকায় রেখে চলে আসে। এরপর আমরা সেখানে সেই আপনার এই বাইতুল মাকদিস কেনআন থেকে তিনি একদম চলে গেলেন সেই মক্কায়, সেই সাফা মারওয়া এলাকায়। আমরা এটা অনেক সেই সময় কি উঠে বা এগুলোতে যানবাহন লাগতো, মোট 1 মাসের ব্যবধান ছিল, শুধু যেতেই লাগতো 1 মাস। তো এত দূরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে রেখে চলে আসছিলেন। তো যখন তার স্ত্রীকে রেখে চলে আসছিলেন তখন তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে পিছনে আসছেন, কিন্তু তাকাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ডাকছেন যে কেন আপনি ছেড়ে যাচ্ছেন। এক পর্যায়ে বললেন, কেন আপনি ছেড়ে যাচ্ছেন, এটা আপনার নিজস্ব মতামত নাকি আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে যেতে বলেছেন? প্রশ্ন করলেন স্বামীকে যে আপনি যে রেখে যাচ্ছেন নির্জন এলাকায়, কেউ নেই, আমি এবং আমার একদম দুধের বাচ্চা, এখানে তো বেঁচে থাকার কথা না, তো আপনি কেন রেখে যাচ্ছেন? এটা কি আপনি নিজের পক্ষ থেকে নাকি আল্লাহ তাআলা আপনাকে এটা আদেশ দিয়েছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তখন মুখ ফুটে বললেন যে এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের, অর্থাৎ তিনি তখন মুখ খুললেন না, শুধু ইশারা করলেন, যেটা বুঝিয়ে দিলেন যেটা আমার পক্ষ থেকে না, বরং এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, এই কারণে আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। তখন হাজেরা বললেন, ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, যদি আল্লাহ তাআলা আপনাকে রেখে যেতে বলেন, তবে আমরা যেখানে রেখে যাচ্ছেন এক মরুভূমিতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো মারা বা মেরে ফেলবেন, আমাদের কখনো নষ্ট করবে। এ হচ্ছে আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি ভরসা। কিছু নাই, খাওয়ার মতো কিছু নেই, 2-1 দিনের পানি খাবার রেখে গেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেটা আল্লাহর আদেশে রেখে যাচ্ছি, তখন হাজেরা তিনি তখন বললেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, অতএব এখানে অবশ্যই কল্যাণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে মেরে ফেলবেন। এটা মূলত আল্লাহ তাআলাকে একটা আল্লাহর প্রতি যে ভরসা করে, আল্লাহর প্রতি আর তাকওয়া আছে, মূলত আল্লাহ তাআলা তখন কখনো তাকে নষ্ট করেন না বা এমন বিপদে ফেলেন না যে বিপদের কারণে একদম সে নিঃস্ব হয়ে যায় বা মারা যাবে, তার ঈমান চলে যাবে, সে মরে যাবে। এমন মূলত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বিপদে ফেলেন না, যদি কি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস থাকে। তো বিভিন্ন বর্ণনে পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর সাথে মাত্র 2-1 দিনের তিনি খাবার রেখে এসেছিলেন। তো 2-1 দিন যাওয়ার পরে দেখা গেল যে পানি টানি কিচ্ছু নেই, সব শেষ, এবং এমন মরুভূমি যেখানে পানি পাওয়ার আশঙ্কা না, পানি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপর আমরা কাহিনী জানি যে হাজেরা তিনি মূলত সাফা এবং মারওয়ার মাঝে তিনি
7 বার তিনি ঘুরলেন সেই পাহাড়ের ভিতরে কোনো পানি পান কিনা। তো এভাবে তিনি ঘুরছেন। তো এরপরে তিনি 7ম বার অর্থাৎ 7 বার ঘোরার পর আবার তিনি তার সন্তান ইসমাইলের কাছে আসলেন। তো ইসমাইলের কাছে যখন আসলেন তখন দেখলেন যে সেখান থেকে একটা পানির ফোয়ারা বেরোচ্ছে, পানি বেরোচ্ছে। তো এটা বলা হচ্ছে যে মূলত জিবরিল আলাইহিস সালাম তিনি তার পায়ের আঘাতে সেখান থেকে কি করলেন, পানি বের করলেন, এবং এর যেটা আমরা জমজম কূপ বলে জানি। তো এই যে তিনি 7 বার ঘুরলেন, এই 7 বার এই যে ঘোরা তওয়াফ করলেন, এটাকে আমরা এখন এই হজ্জের একটা তখন কি একটা মানে একটা নিয়ম হয়ে গেছে কি করতে, এটাকে 7 বার প্রদক্ষিণ করতে। এটাকে মূলত কি তা ওই যে হাজর আলাইহিস সালাম এর যে স্মৃতি, সেই স্মৃতিকে ধারণ করার জন্য এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ম করে দিলেন, যারা হজ করতে যাবে তাদের জন্য এই সাফা মারওয়াতে 7 বার এটাকে তওয়াফ করতে হবে। তো এরপরে যখন তিনি তার সন্তানের কাছে আসলেন তখন একটা দূর থেকে আওয়াজ শুনতে পেয়েছিলেন যে লা তাখাফু দাইআতা ইন্না হাদা বাইতুল্লাহ। তো এক জিবরিল ঘোষণা দিয়েছিলেন যে তোমরা এখানে ভয় পাবে না। তো ইন্না হাদা বাইতুল্লাহ, এখানে একটা আল্লাহর ঘর হবে, আল্লাহর ঘর রয়েছে। ইবনি হাদাল গোলাম, এই ঘরটা নির্মাণ, এই ছোট বাচ্চাটা এই ঘরটা আবার নির্মাণ করবে। ও আবুহু, এবং তার পিতাও নির্মাণ করবে। ওয়া ইন্নাল্লাহা লা ইউদাইয়ু আহলাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারকে কখনো নষ্ট করবেন না, ধ্বংস করবেন না। এই কথা বলার পরে জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন, এবং সেখান থেকে যে পানি উৎপাদন শুরু, পানি বের হতে শুরু করলো। এবং আমরা হয়তো অনেকেই জানি যে সেই সময়তে মূলত বিভিন্ন এলাকা থেকে সফর করা হতো, বিভিন্ন ব্যবসায়ী কাফেলা যেত। তো যেহেতু পানি থাকতো না, পানি পাওয়া যেত না, এই জন্য যে এখানে পানি পাওয়া যেত সেখানে মানুষ বসবাস করা শুরু করত। তো এই যে হাজর আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তিনি এখানে যে পানি বের হচ্ছে, তো একটা বাণিজ্যিক কাফেলা যাচ্ছিল, যখন দেখলো এখানে পানি পাওয়া যাচ্ছে, পানি তৈরি হচ্ছে, পানি একটা কূপ আছে, তখন ওই কাফেলা তখন অনুমতি চাইল যে আপনি, অর্থাৎ এই হাজেরার কাছে অনুমতি চাইল যে আপনি আমাদের এখানে বসবাস করার, এখানে থাকার, এখানে অবস্থান করার আমাকে অনুমতি দেন, আমাদেরকে অনুমতি দেন। তো ইসমাইল আলাইহিস সালাম অর্থাৎ এই হাজর আলাইহিস সালাম তাদেরকে সেখানে বসবাস করার অনুমতি দিলেন। এবং এই মূলত ছিল, এটা হলো আপনার এই গোত্রটা ছিল বনু জুরহুম গোত্র, অর্থাৎ যারা বসবাস করার অনুমতি চাইল এরা ছিল মূলত বনু জুরহুম গোত্র। এই গোত্রেই এরপর ইসমাইল আলাইহিস সালাম এই গোত্রেই বিবাহ করেন। এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ওই বনু জুরহুম গোত্রের কি যে কুরাইশ বলি আমরা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বংশ, এই বংশ মূলত ওই বনু জুরহুম গোত্রের কি বংশ থেকে এসেছে। যেটা আমরা ওই গত দিনে বলেছিলাম যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কুরাইশ গোত্র, এই যে ইসমাইল এবং ইসহাক মূলত কোন গোত্র? ইসরাইল গোত্র, যেটা এখন কোথায় আছে ইসরায়েল যেটা। আর ইসমাইল মূলত কি এই কুরাইশ গোত্র। তো এই যে মোটামুটি ইহুদিরাও বিশ্বাস করত যে একজন নবী আসবে, তারা বলতো আমাদের মধ্যে একজন নবী আসবে, যেই অর্থাৎ তারা গর্ব করত যে এই যে খ্রিস্টান যারা ছিল তাদেরকে বলতো আমাদের মধ্যে একজন কি নবী আসবে, এবং এই নবী আমাদের গোত্র থেকে হবে, এবং এই নবীকে সাথে নিয়ে আমি তোমাদেরকে পরাজিত করব। এটা কারা বলতো? ইহুদিরা বলতো, মূলত খ্রিস্টানদের বলতো। তো এরা মনে করতো আমাদের অর্থাৎ শেষ নবী ইনি আসবেন কোত্থেকে? ইসহাকের বংশ থেকে। তো যখন দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটলো ইসমাইলের বংশ থেকে, তখন মূলত ওই ইহুদিরা তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ শুরু হয়। এরপরে তারা আর কি তার উপর ঈমান আনেনি, তাদের আশা ভঙ্গ হয়েছে যে মূলত নবী আসবে কার বংশ থেকে? ইসহাকের বংশ থেকে, কিন্তু নবী আসলো ইসমাইলের বংশ থেকে। এই যে বনু জুরহুম, এই বনু জুরহুম গোত্রের মাঝে কি বিবাহ করেছিলেন কে? ইসমাইল আলাইহিস সালাম। এবং যে এই গোত্রটা কুরাইশ গোত্র, মূলত ওইখান থেকে এই কুরাইশ গোত্রে এসেছে। তো এই বনু জুরহুম গোত্র এখানে কি করে বসবাস করতে শুরু করে। তো এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন সে বাচ্চাকে রেখে, তখন তিনি দূরে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, বলেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার আদেশে আমি আমার সন্তানকে এমন একটা উপত্যকায় রেখে আসলাম যেখানে কোনো চাষাবাদ হয় না, কোনো ফসল পাওয়া যায় না,
কোনো ক্ষেত খামার হয় না। রব্বানা লিয়ুকিমুস সালাত, হে আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদেরকে আমি রেখে গেলাম যাতে তারা সালাত আদায় করে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ রব্বুল আলামিন আপনি মানুষের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে নেন। এখন তো মানুষ নাই, তো দোয়া করছে হে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কিছু মানুষ তৈরি করে দেন যেই মানুষেরা কি ওই আমার সন্তানের প্রতি তারা আকৃষ্ট হবে, তাকে ভালোবাসবে, তার আশেপাশে তারা থাকবে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে ব্যবস্থা করেন বিভিন্ন ফল ফলাদের। যেহেতু ওখানে কি ক্ষেত খামার নাই, কোনো ফসল নাই, অতএব তাদের রিজিকের ব্যবস্থা করেন বিভিন্ন ফল ফলাদের। এই যে দোয়া করেছিলেন, তো এই দোয়ার ফলেই মূলত কি এখন পর্যন্ত এই যে ইব্রাহিম দোয়া করলেন যেখানে কোনো চাষ হয় না, এখনো কি মক্কা মধ্যে এই মক্কাতে কোনো কি হয় না, চাষ হয় না, কিন্তু বললেন যে তাদেরকে ফল ফলাদি দেন। এই যে বিভিন্ন দেশ থেকে এখন কি এমন ফল ফলা যেখানে কোনো ফল ফলাদের কি নাই, কোনো অভাব নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন মক্কার জন্য, আর আমি দোয়া করছি মদিনার জন্য। এই যে মক্কায় যে বিভিন্ন মানে ফসল উৎপাদন না হলেও, ফল উৎপাদন না হলে সব ধরনের সবকিছু তারা পায়, এটা কি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তো এই যে দোয়া করলেন, এই দোয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোকের ব্যবস্থা করলেন, যেই লোকেরা কি করলো, সেই বনু জুরহুম গোত্র যারা মূলত ইসমাইলকে খুব বেশি ভালোবাসে, এবং কি আমরা কি বললাম তাকে তাদের গোত্রের কি বানিয়ে নিয়েছিলেন, জামাই বানিয়ে নিয়েছিলেন। তো এই দুয়ার ফলে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। তো এই ছিল তার আরেকটা পরীক্ষা, যে কি করা হলো যে একদম ছোট সন্তান, দুধের সন্তান, এই দুধের সন্তানকে রেখে আসা হলো সে একটা নির্জন মরুভূমিতে, এমন দূরের পথ, মানে কি 1 মাসের দূরের পথে। তো এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, সে এখানে তিনি কি করলেন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এরপরে তার আরেকটা পরীক্ষা হলো, চতুর্থ আমরা পরীক্ষা বলতে পারি, হিজরতের পরে তার চতুর্থ পরীক্ষা হলো যে তখন তার বয়স 80 বছর। তো 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তোমার এখন খতনা করতে হবে। মানে এই যে খতনার প্রচলন, এই খতনার প্রচলন মূলত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বললেন যে তোমাকে খতনা করতে হবে, এত বছর 80 বছর বয়স, 80+, তো এই এত বয়সে তিনি আল্লাহ রাব্বুল আদেশ পেয়ে তিনি কি করলেন, খতনা করেছিলেন। তো এই খতনাটা মূলত কি, সেই খতনা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নাহ, এই সুন্নাহ এখন আমাদের উপরে কি ওয়াজিব, মুসলিমদের উপরে খতনা করাটা ওয়াজিব। এরপরে পঞ্চম পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে রেখে আসলেন, তবে তিনি কি করতেন, রেখে আসার পরেও তিনি মূলত মাঝে মধ্যে আবার তার সন্তানকে দেখতে যেতেন। তিনি রেখে আসে একদম আজ জাননি বিষয়টা এমন না, তিনি রেখে আসার পরে কি মাঝে মধ্যে তিনি সেখানে আবার সেই মক্কায় যেতেন, এই মক্কায় গিয়ে তিনি সেখানে আবার তার সন্তানকে দেখে আসতেন। তো যখন তিনি এবার তার সন্তানকে দেখতে গেলেন, সেই কেনান থেকে মক্কায় দেখতে গেলেন, তখন তার ইসমাইলের বয়স ছিল মোটামুটি 13-14 বছর। তো মানে 13-14 বছর, মানে এই সময়টা একদম মানে একটা পিতার জন্য সন্তানের প্রতি ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে থাকে। এখানে এমন একটা বয়স থাকে যেখানে সন্তান অবাধ্য হয় না, সন্তান দেখতে শুনতে কি সুন্দর হয়, মানে এই বয়সটা কি মানে পিতা মহব্বত থাকে সবসময়, কিন্তু এই বয়সটাতে কি সন্তানের প্রতি পিতার মহব্বত আরো বেশি বেড়ে যায়, কারণ এই বয়সটা কি অন্যরকম একটা বয়স। তো যখন মানে 13-14 বছর বয়স, একে তো সন্তান হয় না, পেয়েছে, তো তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন স্বপ্নের মাধ্যমে যে এখন তুমি তোমার সন্তানকে কুরবানি করো, জবে করো। আল্লাহ বলছেন যে ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরার বয়স হল, যখন তা ইসমাইলকে চলাফেরা বয়স, একদম বৃদ্ধ মানুষ, মোটামুটি কাছে 100 বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ। তো এখন যে ওই যে মানে একটাই সন্তান, যে সন্তানটা কি ঘিরেই তার স্বপ্ন, আর তো কোনো সন্তান নাই, এই সব সন্তানকে ঘিরেই স্বপ্ন। তখন আল্লাহ বললেন যে ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন তার সাথে চলাফেরার বয়স হলো, ক্বালা, তো আল্লাহ বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি। ফানদুর মাযা তারা, অতএব তোমার মত কি, তুমি কি বল, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে, তুমি আমাকে কি বল। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা আপনি তাই বাস্তবায়ন করেন যা আপনাকে আদেশ করা হয়েছে,
যেমন সন্তান, যেমন পিতা কি তেমন সন্তান। মাত্র 13-14 বছর বয়স। আল্লাহর প্রতি কি অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি কি মানে ভালোবাসা, মোহাব্বত, আল্লাহর প্রতি কতটুকু মানে কি ভরসা থাকলে তিনি বললেন যে এই বয়সে আমরা তো এখন আমাদের বাচ্চাকে একদম দুধের বাচ্চাই বলি। 13-14 বছর মানে আমরা মনে করি এখনো খাবার খেতে জানে না। আমাদের বাচ্চাগুলোকে আমাদের মানে ব্যবস্থা এমন করে ফেলেছে, মানে 30 মানে কি 20-25 বছরের বাচ্চা আমাদের কাছে কি থাকে, দুধের বাচ্চাই মনে হয়। আমরা এখন বলে আমরা কি আধুনিক যুগে অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আমরা দেখতে পাই যে সেই সময় কি মানে 13-14 বছর বয়সে তার এক একজন কি করতো, যুদ্ধ করতো। এক একজন কি ছিল, সেনাপতি ছিল। সেই জায়েদ বিন হারিসা বলেন, মোহাম্মদ বিন কাসেম বলেন, এরা যুদ্ধ করেছিল কত বছর বয়সে, সেনাপতি ছিল 15-16 বছর বয়সে। এখন তো আমাদের 15-16 বছর বয়সে আমরা কি ঘর থেকে বের হতে দিই না, বলে হারাই যাবে। বুঝা গেছে? তো এই ছিল আমাদেরকে এতটা কি পার্থক্য। তো এই অবস্থা, এই যে 13 বছর বয়স, 13-14 বছর বয়স, আল্লাহর প্রতি কি অগাধ বিশ্বাস, দিনের প্রতি কি অগাধ বিশ্বাস। তিনি বললেন যে পিতা, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছে আপনি সেই আদেশ বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে যদি জবে করে দেন আমি একটুকু ধৈর্য হারাবো না, আমি বিচলিত হব না, আমার চিন্তা আসবে না, বরং আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। বুঝা গেছে? কত বছর বয়স? 13-14 বছর বয়স। এভাবে কি তাদের সন্তানদেরকে তারা গড়ে তুলেছিলেন। বুঝা গেছে? 13-14 বছর তারা যুদ্ধ করবে, 13-14 বছর বয়সে তারা সব কিছু জয় করে ফেলবে। এভাবে তাদের সন্তানকে তারা গড়ে তুলেছিলেন। আর আমাদের সন্তান এখন কি হয় না, 13-14 বছর আমরা মনে করে যে এখন বাদ তুলে খাওয়াইতে হয়। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের এবং তাদের মাঝে পার্থক্য। তো এখানে বলা হচ্ছে যে ইবনে আব্বাস একটা বর্ণনায় আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান ইসমাইলকে মানে 8 কিলোমিটার দূরে সেই মিনা প্রান্তরে নিয়ে গেলেন, তার বাড়ি থেকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন। এবং এখানে বলা হয় যে কয়েক জায়গায় শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল যে এই তুমি কি করতে যাচ্ছ, এই তোমার সন্তানকে মেরে ফেলবে, একটাই মাত্র সন্তান, এই বৃদ্ধ বয়সে। তখন সেখানে যে কয়েক যে শয়তান দিয়েছিল সেখানে কঙ্কর নিক্ষেপ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেটার স্মৃতিস্বরূপ আজকে কি করা হয়, কঙ্কর নিক্ষেপ করা হয়। তো এরপরে মিনা হচ্ছে কি কুরবানির জায়গা। মিনা হচ্ছে হজের সময় কুরবানি করতে হয় মিনা প্রান্ত। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মিনা প্রান্তে নিয়ে গেলেন এবং সেখানে এই যে যুদ্ধ মানে কি জবে করার জন্য বলে, আমরা সেটা সবাই জানি। যে এরপরে আল্লাহ তাআলা বলছেন যে যখন তিনি তার সন্তানকে নিয়ে গেলেন সেই মিনা প্রান্তে এবং বললেন তোমাকে এই যে কাহিনী বললেন যে আমাকে আদেশ করা হয়েছে তোমাকে, মানে তার আগে পর্যন্ত বলা হয় নাই তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। তো যখন তিনি মিনা প্রান্তরে গেলেন তখন তাকে বললেন যে তোমাকে আল্লাহ আদেশ দিয়েছেন তোমাকে কুরবানি করতে হবে। তখন তিনি এই কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ফালাম আসলামা, অর্থাৎ উভয় ছেলে এবং সন্তান উভয় আল্লাহর আদেশের প্রতি আত্মসমর্পণ করলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং উপুড় করে শুইয়ে দিলেন। তিনি তার সন্তানকে উপুড় করে শুইয়ে দিলেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আল্লাহ বলছেন আমি ডাকলাম হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিন, আমরা এভাবে যারা ভালো ব্যক্তি তাদেরকে আমরা প্রতিদান দিই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ বলেন এটা কি একটা বড় পরীক্ষা ছিল, ইব্রাহিমের জন্য একটা বড় পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে একটা বড় প্রাণী দিলাম এর পরিবর্তে। ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আমি একটা কি বড় মানে প্রাণী দিলাম। তো এরপর আমি কি ইসমাঈল আলাইহিস সালামকে সেখান থেকে আমি মুক্ত করলাম। এই ছিল কি মোটামুটি আমাদের কাহিনী যে ইসমাঈল আলাইহিস সালাম কি হবে, সেই পরীক্ষা উত্তীর্ণ হলেন। এরপর তার মোটামুটি এ ধরনের আমরা কি বড় বড় 5টা আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আমরা পরীক্ষা দেখতে পাই। এরপরে ইসহাকের জন্ম হয়। এরপর ইসমাঈল আলাইহিস সালামকে ওখান থেকে আবার রেখে তিনি চলে আসলেন তার প্রথম স্ত্রী সারার কাছে। তার মানে সারা থাকতো কোথায়, কিনানে, এই মানে বাইতুল মাকদেসের আশপাশে, এবং তার স্ত্রী হাজেরা থাকতো মক্কায়। তিনি কি করতেন, সেখানে মাঝে মধ্যে 2 জায়গায় যাতায়াত করতেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আবার চলে আসলেন, ইসমাইলকে রেখে আবার তিনি চলে আসলেন কিনানে চলে আসলেন। এবং আমরা গত দিন বলেছিলাম যে মূলত লূত আলাইহিস সালাম তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ভাতিজা ছিলেন। মানে যারা দাওয়াতি কাজ, মানে যারা
ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে যে কয়েকজন সাড়া দিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিল লূত আলাইহিস সালাম। বোঝা গেছে? তো তিনি লূত আলাইহিস সালামকে সাথে নিয়ে কি কোথায় তিনি হিজরত করে চলে এসেছিলেন। তো আমরা লূত আলাইহিস সালাম আমরা কাহিনী জানি, এখানে আমরা ছোট ছোট বাচ্চা আছে, আমরা কাহিনী বলছি না। তো এই যে তারা যে অপরাধে জড়িয়েছিল, তো যার ফলে এখানে লূত আলাইহিস সালামের কওমকে পরবর্তীতে লূত আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হয়। আমরা জানি, অনেকেই জানি যে আগে নবীদের সিস্টেম কি হতো, যে বিভিন্ন গোত্রে কি নবী পাঠানো হতো। মানে এক সময় কি থাকতো, একাধিক নবী থাকতো। মানে এক সময় কি থাকতো, বিভিন্ন জাতির মাঝে একাধিক নবী বা রসুল থাকতেন। যা লূত আলাইহিস সালাম মূলত তিনি নবী ছিলেন কার যুগে? ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই নবী ছিলেন। তো যখন এই ধরনের খারাপ কাজ করলো তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন এই জিবরিল, মিকাইল এবং মূলত ইসরাফিলকে পাঠিয়েছিলেন যে তুমি তাদেরকে গিয়ে ধ্বংস করে দিও। তো যখন এই তিনজন ফেরেশতা যখন তাদের কাছে যাচ্ছিলেন তার আগে তারা চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তো এখানে বলা আছে, আল্লাহ তাআলা বলছেন লাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, আমাদের রসুলগণ অর্থাৎ ফেরেশতাগণ এসেছিলেন ইব্রাহিমের কাছে বিল বুশরা মানে কি সুসংবাদ নিয়ে, তার অর্থাৎ ইসহাকের জন্মের সংবাদ দিয়ে। মানে এই যে ইসমাইলকে মানে যে রেখে আসলেন তিনি এখন মোটামুটি কত বছর, 15-16 বছর বয়সে ধরেন। এরপরে যখন ইব্রাহিম সালাম আসলেন যখন, তখন ওই যে ফেরেশতা আসলো মূলত এদের উদ্দেশ্য ছিল কি ওই লূত আলাইহিস সালামের বংশকে বা তার জাতিকে ধ্বংস করে দাও। তো প্রতিমধ্যে তিনি ইব্রাহিমের কাছে আসলেন। তো বলছেন বিল বুশরা, তাদেরকে অর্থাৎ তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিতে এসেছিলেন। ক্বালু সালামা, তো তারা এসে বললেন যে আসসালামু আলাইকুম বললেন। ক্বালা সালাম, তো তিনিও সালামের জবাব দিলেন। আল্লাহ বলছেন ফামা লাবিসা আন জাআ বিজিলিন হানিজ, কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমান, তারা এখনো ইব্রাহিম সালাম এখনো জানেন না যে তারা মূলত ফেরেশতা, এটা এখনো জানেন না। তো তারা কি সাধারণ মানুষের বেশে তার কাছে এসেছিলেন। তো কিছুক্ষণ পর অর্থাৎ এই মানে কি বসতে দেওয়ার কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভুনা একটা বকরি নিয়ে আসলেন, মানে তাদেরকে মানে এই খাওয়ানোর জন্যে। তো এখানে বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের একটা বিশেষ গুণ বলা হয়ে থাকে যে তিনি প্রত্যেক দিন একজন করে তার কাছে মেহমান থাকতো, তিনি মেহমান ছাড়া কি করতেন না, খেতেন না। মানে তারা মেহমানের মানে কি আতিথিয়তায় খুবই তারা বা একদম, বিশেষ করে আমরা সবাই জানি যে আমরা অনেক হয়তো জানি যে এই যে জাহিলি যুগে অনেক খারাপের মাঝে তাদের বেশ কিছু ভালো বৈশিষ্ট্য ছিল। তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা মূলত অতিথি পরায়ণ ছিল। তাদের কাছে বাইরের কেউ আসলে কি করতো, তারা খুব ভালোভাবে তারা আতিথিয়তা করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তিনি কি করতেন, একজন করে কমপক্ষে একজন করে প্রতিদিন তিনি মেহমান নিয়ে আসতেন এবং তাদের খাবারের ব্যবস্থা করতেন। এই জন্য ইসলামে কিন্তু কি মেহমানের প্রতি বিশেষ বিশেষ গুরুত্ব দেওয়া, যেমন কি বলা হয়েছে হাদিসে আছে, যদি কেউ কারো বাড়িতে মেহমান হতে চায়, অতিথি হতে চায়, কিন্তু মেহমান যদি না নেয়, যদি গ্রহণ না করে, ইসলাম অনুমোদন দেয় যে কি করে মেহমান চাইলে কি তার বাড়ি থেকে তার পর্যাপ্ত পরিমাণ খাবার জোর করে দিতে পারে। এমনকি ইসলামের কি আছে, অনুমোদন আছে। বিশেষ করে এমন যদি এলাকা হয় যেখানে কি মানে অন্য কোনো খাবারের ব্যবস্থা নেই, মানে এমন একটা এলাকা যেখানে কি নেই, অন্য কোনো খাবারের ব্যবস্থা নেই, এখন ওই এলাকার মানুষ কি মেহমানদারিও করছে না, তো ইসলাম কি বলে ওখান থেকে চাইলে কি করতে পারে, জোর করে হলে খাবার গ্রহণ করতে পারে। এবং আমরা হয়তো একটা হাদিসের কথা জানি যে একজন মেহমান কি একটা বাড়িতে কয়েকদিন 3 দিন অবস্থান করতে পারে, 3 দিন থাকাটা তার অধিকার। তো এখানে আল্লাহ বলছেন যে কিছুক্ষণ যেতে না যেতে ইব্রাহিম আলাইহিস সালাম একটা কি ভুনা করে একটা মানে বাছুর, ইজিল মানে একটা কি গরুর বাছুর, মানে সরি আমি ছাগল বলেছি, একটা কি বাছুর কি করলেন ভুনা বা তিনি একটা রান্না করে নিয়ে চলে আসলেন। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনারা খান, কিন্তু তারা খাচ্ছে না। তো তৎকাল একটা নিয়ম ছিল যে যদি দেখা যেত মেহমান আসার পরে তাদেরকে যদি খেতে দেওয়া হতো, মেহমান যদি খেয়ে নিত, তবে তারা নিরাপদ বোধ করতো যে এই মেহমান আর আমাদের কি করবে, আক্রমণ করবে না, মানে সে এটা কি মানে এই মূলত আমাদের আর কোনো ক্ষতি করবে, মানে খেয়ে নিলে আর কি মানে এতটুকু তাদেরকে নিয়ম খারামি ছিল না যে আমি খাওয়ার পরে কি করবো তাদের ক্ষতি করবো, এই নিয়ম খারামি তাদের মাঝে ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন খাও বা খান, কিন্তু তারা হাত বাড়াচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন
তাহলে এ তো আমাদের কি করবে, ক্ষতি করবে। হয়তো আমাদের কি এখানে আমাদের বাড়িতে এসে হয়তো কি এটা ডাকাতি করবে, কোনো কিছু ছিনতাই করে নিয়ে চলে আসবে, তিনি এই ভয় পেয়ে গেলেন। তো যেহেতু তারা ফেরেশতা, তাদের তো কি খাওয়া কিনা, বা তাদের তো মানে এই সিস্টেমই নেই, তো তারা খাওয়াচ্ছে না। তো আল্লাহ তাআলা বলেন তুমি কি করবে না, ভয় করবে না, বরং আমরাকে তখন বললেন যে আমরা তোমার ভয়ে পাওয়ার কিছু নাই, আমরা ফেরেশতা আপনার কাছে এসেছি কি একটা আপনার এই ইসহাক নামে একটা সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। তখন তার স্ত্রী, আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে তার স্ত্রী একটু দূরেই ছিলেন, তিনি বলেন এটা কীভাবে সম্ভব, আমার বাচ্চা কীভাবে সম্ভব, আমি তো এখন একদম বার্ধক্যে চলে গেছি। তখন তার বয়স মোটামুটি একদম কাছে 100+ হয়ে যেতে পারে, এরকম অবস্থা। তখন বলেছিলেন যে আল্লাহ তাআলার পক্ষে সম্ভব, এখন তোমাকে বাচ্চা দাও। বার্ধক্য অবস্থাকে বাচ্চা দেওয়া আল্লাহর পক্ষে সম্ভব। একই ঘটনা ঘটেছিল জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে। তখন তার একদম বার্ধক্য, স্ত্রী সন্তান হচ্ছে না, তার স্ত্রীও কি বন্ধা ছিল, তো তিনি দোয়া করেছেন হে রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করে। তো ঠিক আল্লাহ বলেছেন যে আমি কি করেছিলাম, তাকে একদম বার্ধক্য অবস্থায় তাকে আমি সন্তান দিয়েছিলাম। তাহলে আল্লাহর পক্ষে কি, যদি আমরা দোয়া করতে হবে আল্লাহর পক্ষে, বা আল্লাহ তা আমাদের সন্তানকে এই অবস্থাতেও দিতে পারে। তো এরপরে বললেন যে মূলত আমরা এখানে ফেরেশতা, আপনাকে এই সংবাদ দেওয়ার জন্য এসেছি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা মূলত এখন চলে যাব লুতের কমের কাছে, আমরা গিয়ে তাদেরকে ধ্বংস করব। তো এখানে এই ইসমাঈল আলাইহিস সালামের এই মক্কা থেকে ফিরে আসার পরে মূলত ইসহাকের জন্মের কিছু সংবাদ দেওয়া হয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত আরেকটা জিনিস হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে হে আল্লাহ রব্বুল আলামিন আপনি কিভাবে মানে মৃতকে জীবিত করবেন, একটু আমি দেখতে চাই, আমি একটু কি করতে চাই, দেখতে চাই। তো আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ আমাকে আপনি দেখান যে আপনি কিভাবে মৃত্যুকে আপনি জীবিত করেন। ক্বালা ওয়ালাম তুমিন, তখন আল্লাহ বললেন যে হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি মৃতকে জীবন দিতে পারি, এটা তুমি বিশ্বাস করো না? ক্বালা বালা, বলেছেন হ্যাঁ আপনি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমি চাচ্ছি যাতে এই বিষয়টা আমার আরও তৃপ্তি পাই, যাতে আমার ইমানকে আরও বেশি কি অনেক গুণে বেশি বেড়ে যায়, এটা আমি এই জন্য আমি জানতে চাই। এখান থেকে আরেকটা মাসআলা হচ্ছে যে ইমান কি করে, জামাতের বিশ্বাস যে ইমান কি হতে পারে, বাড়তে পারে ইমান, এবং ইমান কি কমতে পারে। এরপর আল্লাহ তাআলা বললেন যে তুমি 4টা পাখি নাও, এরপরে সেগুলোকে জবাই করে ফেলো, এরপরে জবাই করার পরে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় রেখে আসো, এরপরে তুমি ডাকো, দেখবে কি তারা তোমার কাছে সবগুলো আবার উড়ে চলে আসবে। এরপরে এমনটাই করলেন, এরপরে দেখা গেলো যে ওই পাখিগুলো আবার জীবিত হয়ে চলে আসে। তাহলে আল্লাহ তো এভাবে কি বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন, মানে বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন যে আল্লাহ তাআলা কি করতে পারেন, মৃতকে জীবন দান করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত কাহিনী। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আরেকটা মানে ঘটনা হচ্ছে বাইতুল্লাহ নির্মাণ, আরেকটা কাহিনী হচ্ছে কি বাইতুল্লাহ নির্মাণ। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি আবার চলে গিয়েছিলেন, মক্কায় গিয়েছিলেন। তো মক্কায় গিয়েছিলেন সেই সময় কি ইসমাঈল আলাইহিস সালাম একটা কি বড় হয়ে গেছেন। তো বলা হয় বা এই মূলত বাইতুল্লাহ বলা হয়ে থাকে, এই বাইতুল্লাহ মূলত আদম আলাইহিস সালাম তিনি নির্মাণ করেছিলেন। তো এরপরে নুহের পরে ওই যে নুহে যে তুফান আসে, এই তুফানে সেই বাইতুল্লাহ পুরাটাই ভেঙে যায়। এরপরে ওই সময় এরপরে মূলত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেন বা জিবরিলের মাধ্যমে যে এই যে মানে কাবা বাইতুল্লাহ যেই ভিতের ওপরে মানে মূল নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম, ওই ভিতটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে জানিয়ে দেন, এবং ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম মিলে সেই কাবা আবার পুনরায় নির্মাণ করেন। সেই মূলত কাবা আবার কি করায়, পুনরায় নির্মাণকে আমরা মানে বিস্তারিত বলবো না। তো আল্লাহ বলছে ওয়াইদবাউআনা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি ইব্রাহিমের জন্য বাইতুল্লাহ জায়গাটা নির্ধারণ করে দিয়েছিলাম যে আল্লাহ তুশরিক বি শাইআ, তুমি এখানে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া তাহহির বাইতিয়া লিত-তায়িফিন ওয়াল কায়িমিন ওয়া রুক্কাইস সুজুদ, এবং আপনি বা তুমি এই বাইত আমার ঘরকে পবিত্র করবে তাদের জন্য যারা তওয়াফ করতে চাই, যারা হজ করতে চাই,
এবং যারা এখানে থাকতে চায়, কিয়াম করতে চায় এবং যারা রুকু এবং সাজদা করতে চায়, তাদের জন্য আপনি কি করেন, এই ঘরটাকে নির্মাণ করেন বা পবিত্র করেন। এরপরে মূলত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম মিলে তারা কাবা ঘর নির্মাণ করলেন। এরপরে তারা দোয়া করেছিলেন, কাবা ঘর নির্মাণ করে দোয়া করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই এলাকাটাকে একদম পরিপূর্ণ নিরাপত্তার এলাকা বানিয়ে দাও। ওয়ারযুকহু লাহু মিনাস সামারাত, এবং তাদের জন্য আপনি বিভিন্ন ফল ফলাদির ব্যবস্থা করেন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এখানেও মূলত কি ইব্রাহিম সাল্লাম দুইবার দোয়া করলেন। একবার যে রেখে গিয়েছিলেন তখন ফল ফলাদির জন্য দোয়া করলেন, আবার এই কাবা ঘর নির্মাণ করার পর আবার তিনি দোয়া করলেন। এই দোয়া আল্লাহ তাআলা, এটাও আল্লাহ তাআলা কি করেছিলেন, কবুল করেছিলেন। তো মূলত এখান থেকে আরেকটা নিয়ম হলো যে কোনো আমল করার পরে, কোনো ভালো কাজ করার পরে, এখানে আমরা যেটা শিক্ষণীয় বিষয়, যে কোনো ভালো কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াটা খুব সহজেই কবুল হয়। বোঝা গেছে? মানে দোয়া করে একটা মাধ্যম হলো যে আপনি একটা বা আমরা একটা ভালো কাজ করব, এই ভালো কাজ করার পরে আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ রাব্বুল আলামিন আমি এই ভালো কাজটা করলাম, অতএব আমি এর ওসিলায় তোমার কাছে দোয়া করছি, তুমি আমার এই দোয়াটা কবুল করে। এভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সহজেই কবুল করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তারা দুইজন মিলে এভাবে কাবা ঘর নির্মাণ করার পরে তারা দোয়া করলেন এবং সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। তো এরপরে এখান থেকে আমাদের এভাবে মূলত ইসমাইল আলাইহিস সালাম এবং এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী মোটামুটি এভাবে আমরা কোরআন ও সুন্নাহ থেকে এতটুকু আমরা কি বুঝতে পারি বা জানতে পারি মোটামুটি সংক্ষিপ্ত আকারে। তাহলে আমরা সংক্ষিপ্ত আমরা আবার বলছি যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূলত বাবেলে কি করেন, জন্মগ্রহণ করেন, এবং সেই সময় মূর্তি পূজা হতো। সে সময় ওই এলাকায় বেশ মূর্তি পূজা হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠালেন এবং তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত কবুল করলো না। বরং এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বিভিন্নভাবে বুঝালেন যে এইসব মূর্তিতে কোনো উপকার করতে পারে না, কিছুই করতে পারে না, তোমরা কি এসবের ইবাদত করো। এরপর এটাকে বোঝানোর জন্য আবার কি সেই মানে ওই ভেঙ্গে ফেললো মূর্তিগুলোকে, তিনি ভেঙ্গে ফেলে প্রমাণ করতে জানে দেখো তোমাদের মূর্তি কোনো কিছু করতে পারে না। তো সেই সময় তারা কোনো জবাব ছিল না। এরপর তাদেরকে আরও তর্ক করেছিলেন যে দেখো এই যে আসমানে যে সূর্য ওঠে, চন্দ্র ওঠে, তোমরা এগুলোকে রব মানে, এগুলো তো ডুবে যায়, আর যে জিনিস ডুবে যায় সেটা কি হতে পারে না, রব হতে পারে না, সে কোনো এলা হতে পারে না। এভাবে বিভিন্ন তর্ক বিতর্ক করার পরে যখন তার জাতির লোকেরা যখন তাকে মানে কোনোভাবে দমন করতে পারলো না, তখন মূলত তার জন্য কি আগুন তৈরি করা হলো এবং সে আগুনে ফেলে দেওয়া হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন সে আগুন থেকে তাকে বাঁচিয়ে নিলেন। তো মোটামুটি এরপর আল্লাহ তাকে বললেন তুমি এই এলাকা ছেড়ে চলে যাও। তো এখানে মূলত তখনও কেউ মাত্র তার স্ত্রী সারা এবং কি ওই যে আমরা লূত আলাইহিস সালাম বললাম, এই দুই একজন ব্যতীত তার দাওয়াত কেউ কবুল করেন। এরপরে তিনি চলে আসলেন সেই মানে কেনআনে চলে আসলেন। তো এখানে আসার পরে দুর্ভিক্ষ শুরু। এরপরে তিনি আবার মিশর চলে যান। ওই মিশরে গিয়ে আমরা যে রাজা বাদশার কথা বললাম তার স্ত্রীর সাথে খারাপ আচরণ, যেখানে আবার তিনি চলে আসলেন কেনআনে চলে আসেন। কেনআনের পর আমরা আমাদের জীবন আজকে আমরা সংক্ষিপ্ত আমরা এখান থেকেই শেষ করলাম। তো এই ছিল মোটামুটি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। এবং এখানে আমাদের সব থেকে শিক্ষণীয় বিষয় হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এবং এখান থেকে আরেকটা শিক্ষণ যেটা আমরা বলেছিলাম যে যদি আল্লাহ কাউকে কি নেতৃত্ব দিতে চান, নেতৃত্ব বলতে কি ধরেন কথার কাছে কোনো একটা এলাকা ভালো মানুষ আছে, সেখানে আপনাকে মানবে সবাই, আপনাকে মেনে চলবে। তো এমন মান্যগণ্য ব্যক্তি হতে হলে অবশ্যই আমাকে আপনাকে ভালো কাজ করতে হবে, কি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি তবে আল্লাহ তাআলা মানুষের ইমাম বা নেতৃত্ব প্রদান করেন। আর খারাপ মানুষ হলে তো এই খারাপ মানুষের নেতৃত্ব খারাপ মানুষরাই পাবে। তো এই ছিল মোটামুটি আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী ভালোভাবে বোঝার এবং সে অনুযায়ী চলার এবং আমরা যে শিক্ষাগুলো পেলাম এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।